কিরকম আদর্শ লিডারশিপ এইখানে আসলে তিনি আসলে সবাইকে সাথে করে নিয়ে কাজ করতে পারবেন। আসলে এই চিন্তাগুলো আসলে আমার ভিতরে থাকতো আর কি। এবং অবশ্যই আরেকটা বিষয় থাকতো যে উনি কি ইশতেহার দিচ্ছেন, ওনার ভিশন কি, মিশন কি, এবং উনি আসলেও বাস্তবায়ন করতে পারবেন কিনা, বা অতীতে ওনার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের অধিকার কেন্দ্রিক যে আন্দোলন সংগ্রাম বা কাজগুলো আছে সেগুলো থেকে আসলে কি বোঝা যায় যে ভবিষ্যতে ওনাকে দায়িত্ব দিলে, ওনাকে ভোট দিলে উনি জিতে আসলে আমাদের জন্য কিছু করতে পারবেন কিনা, এটা চিন্তা করতাম। কারণ অনেকেই আসলে অনেক কিছু বলে, সুন্দর সুন্দর ভাবে কথা বলে, কিন্তু উনি আসলে কিছুই করে নাই সেরকম ছাত্রদের জন্য, বা ওনার আসলে রাজনৈতিক অভিজ্ঞতা বা আন্দোলন কেন্দ্রিক অভিজ্ঞতা, শিক্ষার্থীদের জন্য কাজ করার কোনো অভিজ্ঞতা নাই। মানে ডাকসু আসছে এজন্য আসলে উনি বলতেছে, হয়তো ডাকসু না আসলে উনি আসতো না মাঠে। তে এটা একটা চিন্তার জায়গা। আমি কাউকে ছোট করতেছি না, কারণ আমি এখন মানে একদমই সিম্পল একজন ভোটার হিসেবে আমি হয়তো এই কথাগুলো বলতেছি, সেই জায়গায় আমি চিন্তাগুলো করতাম অবশ্যই। আর এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে অবশ্যই যারা ভোট দিবেন তারা হুট করেই কোনো গুজবে কান দিয়ে অথবা কোনো হাইবে মোহিত হয়ে কোনো প্রোপাগান্ডায় মানে উদ্বেলিত হয়ে কাউকে ভোট দিবেন না। এখানে অবশ্যই প্রত্যেকে রাজনৈতিক সচেতন, তারা প্রত্যেকটা প্রার্থী সম্পর্কে বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে ভালোভাবে জানবেন, বুঝবেন, তারপরে আসলে ভোট দিবেন, এটা আমি মনে করি।